এক্সকিউজ মি। লঞ্চে আপনার সাথে দেখা হওয়ার পর ভোরবেলা তো আপনি কিছু না বলেই চলে গেলেন। তারপর অবশ্য আমি আপনাকে অনেকবার খুঁজেছি, যে একবার আপনার ক্যাম্পাসেও গিয়েছিলাম। তোমার ব্যাড লাক। তাই নাকি? কেন বলুন তো? না মানে ওই এমনি আমার একটা ছোট ভাই আপনাদের ক্যাম্পাসে। না না ঠিক আছে, আমিও ভেবেছিলাম যে আপনি ক্যাম্পাসে আসবেন। আমিও যে আপনাকে মনে মনে খুঁজিনি তা বলতে পারবো না। কেন বলুন তো? জানি না ঠিক। আচ্ছা আপনি প্রশ্নের প্রতিশোধ নিলেন কেন? প্রতিশোধ নিলাম না। এনিওয়েজ আমার প্রোগ্রাম দেখা হয়েছে আজকে। আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, শেষের গানটা কল করতে শুনেছি, সেটাই অসাধারণ ছিল। বাড়িয়ে বাড়িয়ে বলার কিছু নাই। ওকে, আমি এতটাও ভালো গাইনি। আর এটা আমার সেকেন্ড কনসার্ট ছিল আজকে এন্টায়ার লাইফে। আপনি একদিন অনেক ভালো করবেন, আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ। তুমি আমার গল্প শুনে বিরক্ত হচ্ছ না তো? না না আঙ্কেল, বিরক্ত কেন হব? ইনফ্যাক্ট আমি নিজেই তো বললাম আপনার গল্প শুনতে চাই। তারপর বলেন না কি হলো। দীর্ঘ 5 বছরের ইতিহাস, কোথা থেকে যে শুরু করব বুঝতে পারছি না। ব্যাপারগুলো একটু খাপছাড়া, এলোমেলো। আচ্ছা আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা হয়েছিল কিভাবে? আসলে ভালোবাসার কথা কেউ কাউকে সেভাবে কখনো বলিনি। আস্তে আস্তে প্রতিদিনই আমাদের মধ্যে দেখা হতে লাগলো, সম্পর্ক বাড়তে লাগলো, নির্ভরতা বাড়তে লাগলো। আমরা দুইজনেই বুঝতে শুরু করলাম যে আমরা দুইজন দুজনকে ভালোবাসতে শুরু করেছি। আমার একটা দোষ কি জানো, আমি প্রতিদিনই দেরি করে যেতাম আর ও আমার জন্য অপেক্ষা করত। আচ্ছা কি হয়েছে বলো না, না বললে আমি কিভাবে বুঝবো বলো তো? সে কখন থেকে এরকম কান্না করছো? আদি তুমি প্লিজ তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে ফেলো। চাকরি? কেন চাকরি কেন করবো? আর আমি চাকরি করলে আমার মিউজিক কে করবে, গান কে গাবে? গান নিয়ে আমার এত স্বপ্ন, এত প্ল্যান, এগুলো কি হয়েছে আমাকে বলো তো? কি আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। আদি গত রাতে আমার বাসায় অনেক কিছু ঘটে গেছে। বাবাকে কে জানি আমাদের কথা বলে দিয়েছে। আর বাবাকে যখন আমি তোমার কথা বলেছি তখন বাবা খুবই নেগেটিভ অ্যাপ্রোচ দেখিয়েছে। সে নাকি আমার পাশে কোনোভাবেই এমন ছেলে মেনে নিতে পারবে না। মানে এরকম ছেলে মানে কি? গান বাজনা করে, মিউজিক নিয়ে কাজ করে, এমন ছেলে সে আমার পাশে নাকি কল্পনাও করতে পারে না। সে আমার পাশে ডাক্তার ইঞ্জিনিয়ার দেখতে চায়। মিউজিশিয়ানরা কি মানুষ না? মিউজিশিয়ানরা কারো মেয়ের জামাই হতে পারে না? তুমি কিছু বলো নি? বলেছি আদি, শেষ পর্যন্ত যুদ্ধ করেছি, কিন্তু কোনোভাবে আমি বাবাকে রাজি করাতে পারিনি। এখন তো চাইলেও সম্ভব না। আমি তো চাইলেই এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো না। আদি আমি জানি না তুমি কি করবা। তুমি তুমি যা ইচ্ছা করো, কিন্তু আদি আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আমি আছি তো তোমার সাথে, সব ঠিক আছে। আদি তুমি আমার বাবাকে চেনো না, এক প্রকার যদি একটা মানুষ। সে বলেছে এই বছরই সে আমাকে সিপিএস এর জন্য লন্ডনে পাঠিয়ে দিবে। সে যেটা বলে সেটাই করে। আমার ক্যারিয়ারের অবস্থাও তখন খুব খারাপ ছিল, নিজের পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল না।